আসলে এরা কোনো সাধারণ মানুষ নয়, এরাই হচ্ছে সেই চোর। বাংলাদেশের আসলে বাপ মা নাই, সেটা প্রমাণ করে দেবো আজকে। দেখেন, এই যে ফ্লাইওভারের এখন নিচ দিয়ে যাচ্ছি আমি, এই ফ্লাইওভারের নিচে এরকম রেলিং দেওয়া আছে। কিছুদিন পর পর দেখবেন যে আপনার রেলিংগুলো নাই। এগুলো কে খুলে নিয়ে গেছে জানেন? নাকি সিটি কর্পোরেশন থেকে আসলে এগুলো লাগানো হয় নাই? আসলে লাগানো হয়েছে। এগুলো খুব সুন্দরভাবে লাগানো ছিল কয়েকদিন আগেও। গভীর রাতে আপনার এই যে এই লোহার রেলিংগুলো এগুলো খুলে নিয়ে যায়। এগুলো কারা খুলে নিয়ে যায় আমি তাদেরকেও আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এবং এগুলো দেখার আসলে কোনো লোক নাই। দেখছেন কি সুন্দর একটা পরিবেশ ছিল ভাই। এখানে বাঁশ দিয়ে রেলিং দিয়ে রাখছে, কী করবে, কিছু করার নাই। এই পাশেও দেখেন বাঁশ। এই জায়গাটা পুরো একদম সাফ করে ফেলছে। কোনো মানে এখানে যে রেলিং ছিল দেখে বোঝার বুদ্ধি নেই, শুধুমাত্র এই যে খুঁটিগুলো রয়েছে, শুধুমাত্র এই খুঁটিগুলো রয়ে গেছে, বাকি সব খুলে নিয়ে গেছে। মানে এখানে যে রেলিং ছিল বোঝার কোনো বুদ্ধি নেই। এবং যারা অপরাধী, যারা চোর, তারা এখানেই বসবাস করতেছে, এখানেই ঘুমাচ্ছে, এখানেই থাকতেছে। তাদের মধ্যে একজনকে আমি দেখাই, দেখেন একজনকে পেয়ে গেলাম, একটু দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এই যে দেখেন এখানে ঘুমাচ্ছে। আসলে এরা কোনো সাধারণ মানুষ নয়, এরাই হচ্ছে সেই চোর। সারাদিন নেশাপানি করবে, নেশাপানি করে এখানে ঘুমাবে এবং সুযোগ বুঝে এখান থেকে এই রেলিংগুলা খুলে খুলে বিক্রি করে দেবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন নিচের দিকে কিন্তু এই যে রেলিংগুলো খুঁড়ে খুঁড়ে রাখছে। একটু সুযোগ পাইলেই জাস্ট এটাকে হালকা করে ধরে নিয়ে যে কেজি দরে বিক্রি করে দেবে। দেখি একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা আঙ্কেল, এই যে রেলিংগুলো আছে না, রেলিংয়ের মাঝখানে কিছু কিছু রেলিং নাই, ফাঁকা। এগুলো এগুলো কি হয়েছে? এগুলো লাগাই নাই নাকি? একটু আগে দেখলাম যে ওই ডান্ডি খাচ্ছে, ওই নেশা পানি করে নাকি? গাম খায়, গাম খায়। গামও তো নেশা, তাই না? এনাদের বাড়িঘর নাই, বাড়িঘর নাই। এই যে ঘুমাচ্ছে আর একজন। আমার কথা ভাই, এই যে যুবক বয়স, কাম কাজ করে খান, তাই না? এই যুবক বয়সে কাম কাজ করে খান, সারাদিন নেশাপানি করে এখানে এরকম চিট লেগে ঘুমাবে। রাত হলেই শুরু হয়ে যাবে ওদের কর্মযজ্ঞ, ঠিক আছে? আর সারাদিন এভাবে পরে পরে ঘুমাবে। আমরা তো সচেতন নই, যারা এগুলোর দায়িত্বে আছে তারাও সচেতন নয়। আপনি কাকে অসহায় মনে করবেন? আসলে খুব ডিফিকাল্ট। কে যে অসহায়, আসলে বাঙালি যারা সাধারণ মানুষ, আমরা মধ্যবিত্ত মানুষ, আমরাই বেসিক্যালি এখন অসহায়। এগুলো দেখবে কে? একটু ভিডিওর কমেন্ট বক্সে একটু জানাই দিন, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করেন। অন্তত সাধারণ মানুষ হয়ে আমাদের তো আর কিছু করার নাই, আমরা একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। তারপরে যদি কারো দৃষ্টিতে পড়ে যদি ব্যবস্থা নেয়